তো হাই আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গুড মর্নিং। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সব সুস্থ এবং ভালো আছেন। তো এই দেখুন, এইমাত্র ভীষণ বৃষ্টি হয়ে গেল টানা 2 ঘন্টা। তো এই দেখুন পুরো পানি জমে গেছে, কি অবস্থা হয়েছে এই দেখুন, পুরো ডুবে গেছে আমাদের ফ্যাক্টরি। কই চাচি কই? হ্যাঁ, পেঁপে আনতে গেছে? কোথায়? ওইদিকে? কোন দিকে যাবে আমরা? হ্যাঁ, কাঁচাই তো লাগবে বললো মা। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে পেঁপে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, সাইজও ভালোই হয়েছে। একটা ছোট দেখে পা, হ্যাঁ ঠিকই আছে। পেঁপের আটার রস খেলে কি হয়? জন্ডিস? জন্ডিস ভালো হয় তো, সেটাই তো বলছি। তো এই দেখুন আমার সরষা গাছ, বটবটি গাছ সব মরে গেছে, আবার নতুন করে লাগাবো ভাবছি। কোথায় গেছি আমরা? জঙ্গলে। এই তো জঙ্গল, তো এটা বড় বড় উঠছে। এই একটা রয়েছে দেখ, ছোট বড়। তো একটু বাড়ুকলে। চুপচাপ বসো মাম। তোমার চুলকে কেটে দিল? লোকে কেটে দিয়েছে? ভালো লাগছে তোমাকে? তো এখন আমি চুলটা কেটে আসি, চলো তুমি ঘরে দিয়ে আসি। তো চলুন আমি এরপর চুলটা কেটে আসি, একে বাড়িতে রেখে। চাচু কোথায় যাচ্ছে? নানা ঘর যাচ্ছে? তোমাকে নিয়ে যায় না? গাড়িতে যাবে? কোন গাড়িতে? নানা ঘর যাচ্ছে? ওই যে টোটো একটা আসছে। তো চাচু নানা ঘর যাচ্ছে, তুমি যাবে চাচুর সাথে? হ্যাঁ, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তুমি? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাকে কখন বকেছি? আমি কখন বকেছি তোমাকে? একা একা চলে যাবে? কার সাথে যাবে? আমাকে রেখে চাচুর সাথে যাবে? আমি কান্না করবো তো। তুমি ভালোবাসো না আমাদেরকে? হ্যাঁ, ভালোবাসি তো। তো তাহলে তুমি চলে যাবে? আমি তোমাকে ভালোবাসি না, তুমি কেন? আমাকে ভালোবাসবে না, আমি কাঁদবো? আমি নানা ঘর যাব। তুমি নানা ঘর যাবে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে না? না। হ্যাঁ, না। আচ্ছা ঠিক আছে, আমি কান্না করব, তুমি চলে যাও নানার বাড়ি। হ্যাঁ ঠিক আছে। আবার আমি কালা চুল বড় করে দিল, আমার বড় চুল। তোমার চুলগুলো আজকে কেটে দিয়েছে? হুম। তো চুলগুলো তোমার বড় হয়ে গিয়েছিল তো। আজকে আমার চুলটা আবার বড় হয়ে এলো। আবার বড় হয়ে গেছে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমরা বাপ বেটি দুজনেই সেলুনে গিয়ে চুলটা কেটে এলাম। এই দেখুন, এখন তো ধান রোয়া পুরো কমপ্লিট হয়ে গেল, জমিতে সার দেওয়াও হয়ে গেল। তো ভাবছি এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায়। তো এখানে শসা বা আরও কিছু সবজি এখানে লাগিয়ে দেবো একদম মাচা করে।
তো বাঁশ দেখি, বাঁশ নিয়ে আসতে হবে। দেখুন বর্ষাকালে মাচা করে না সবজি লাগালে এই বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আগের বছর আমি লাগিয়েছিলাম শসা, তো আল্লাহর রহমতে ভালোই হয়েছিল। তো এই বছরও দেখি লাগাবো। ট্রাক্টর দেখি রাস্তা দিয়ে গেলে এখানটা চাষ দিয়ে নেব। তো আজকে একবার ইনাসও যেতে হবে, মানে আমাদের ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডারটা বুক করা আছে। তো চলুন, এইমাত্র বৃষ্টিটা ছেড়েছে। তো আজকে পুরো দিনটা মানে বৃষ্টি হচ্ছে একবার করে, আবার ছেড়ে যাচ্ছে। গ্যাসটা দেখুন বুক করা হয়েছিল, তো ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, তো আবার আজকে দিবে। তো এইমাত্র ফোন করেছিল। তো চলুন যাওয়া যাক। অনলাইনে পেমেন্ট আছে হ্যাঁ, সিলিন্ডারটা জমা। আগেরবারে নিচে এসে ফোন নাম্বারটা গন্ডগোল হয়েছিল বলে হ্যাঁ, দাও তবে একটা ভালো দেখে। এই নিচে যেটা নামানো রয়েছে এটা নিয়ে নেবো নাকি? তো ফাইনালি বন্ধুরা, গ্যাসটা আমি ইন্দাস থেকে নিয়ে চলে এলাম। তো এই গ্যাসটার প্রবলেম একটা হয়েছিল, এটা আব্বার নামে ছিল। তো নাম্বারটা মানে চেঞ্জ হলো, জানি না কিভাবে। মানে 10 বছর আগে একটা মোবাইল নাম্বার ব্যবহার করা হতো, সেই নাম্বারটা নাকি রেজিস্টার ছিল। তো এর আগে যতদিন গ্যাস ব্যবহার করছিলাম, তো আব্বা এখন যখন পার্মানেন্ট নাম্বার রয়েছে সেটা থেকেই বুক করা হচ্ছে। তো এইবারে হঠাৎ বুক হয়ে আবার ডিএসসি কোডটা এলো না। তো যাই সমাধান হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, নাম্বারটাও এক্সচেঞ্জ হয়ে গেছে। তো গ্যাসটা দেখুন আজকে নিয়ে এলাম। তো আমাদের ঘরের টোটাল দুটোই সিলিন্ডার, একটা আব্বার নামে আছে আর একটা আমার নামে আছে। তো গ্যাসটা রেখে এই দেখুন দাঁড়িয়ে আছে, ওকে একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তুমি কোথায় যাবে মাম্মা? কোথায় যাবে বলো? কোন দিকে যাবে বলো? কোথায় যাবে তুমি? কোথায়? ওই দিকে যাবো। কোন দিকে যাবে? ওই দিকে। কোন দিকে? ওই দিকে। ওইদিকে, রাস্তার ওইদিকে? হ্যাঁ, কিসে যাবে? বাইকে যাবো। বাইকে যাবে? হ্যাঁ। কুকুরটাকে ভয় লাগছে তোমার? তো বন্ধুরা চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। কোনটা কি হচ্ছে বলো? আচ্ছা ঠিক আছে, চলুন তবে একটু ঘুরে আসি বাইরে দিয়ে। এখন আর এই মাঠেতে কি লাগিয়েছে সব এগুলো? মাঠেতে কি লাগিয়েছে? ধান লাগিয়ে দিল। ধান গাছ লাগিয়েছে। হ্যাঁ। এই দেখো এখনো তো সব রুইছে। ও কাদা খুঁজছে। কাটা করছে। হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? ওই দিকে। ওই দিকে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। তো এই দেখুন বন্ধুরা, বিকেলবেলার আবহাওয়াটা এবং দেখুন গ্রামের পরিবেশটা কত সুন্দর এবং ভালো লাগছে দেখুন। তো আমি আর মাম্মা একটু বেরিয়ে পড়লাম এই কোচবাগের দিকে। তো রাস্তাটা এখন বাগিয়েছে, খুব ভালো লাগছে।